মাদারীপুর শরীয়তপুর দুই জেলার সীমানায় খোয়াজপুর টেকেরহাট বন্দরে ডাকাতির সময় গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে স্থানীয় 8 জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে গুরুতর আহত 5 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে মাদারীপুর শরীয়তপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকা খোয়াজপুর টেকেরহাট বন্দরে স্পিড বোট নিয়ে ডাকাতি করতে আসে 8 সদস্যের ডাকাত দল। এলাকাবাসী বুঝতে পেরে তাদেরকে তাড়া করলে হাত বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। এ সময় ডাকাতরা নদীতে অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয়রা তাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করলে ডাকাত সদস্যরা এলাকাবাসীর উপর গুলি ছোঁড়ে, এতে 8 জন আহত হন। সবার কাছে অস্ত্র ছিল, তাই ওই অস্ত্র দিয়ে আমাকে যেমন আমরা ইট পাটকেল মারার পরেই ওরা গুলি মারছে আমাকে। ওরা বের হওয়ার জন্য আমাদের উপরে বোম মারছে, হাত বোমা। আমাদের বোটটা ওই আউরা করার পরে অগো ফুদ্দা ওটা ধরছে, অগো বোর্ডে স্পিড বোর্ডের উপরে দেয়া, স্পিড বোর্ডের উপর ওটা 10 মতন ওরা গুলি করছে। এরপর ডাকাতরা রাজগঞ্জ দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বাল্ক হেড দিয়ে নদীপথ আটকে দেয়। এ সময় স্পিড বোট তীরে রেখে পালানোর সময় 8 ডাকাতকে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পরে হাসপাতালে নেয়ার পর 2 ডাকাতের মৃত্যু হয়। আহত স্থানীয়দের মাদারীপুর ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক 5 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় আমরা 5 জন রোগী হাসপাতালে পেয়েছি, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার জন্য বলা হয়েছে। 7 জনের মধ্যে 5 জন আশঙ্কাজনক অবস্থায় আসছে, তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শরীয়তপুরের এসপি। এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি ওই জনগণের হাত থেকে, এবং এর বাইরে আমরা খবর পেয়েছি আরও 2 জন আছে, তাদেরকে আমরা নিয়ে আসতেছি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।